নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব এই শীতকালে বিভিন্ন রকম ভাইরাস হচ্ছে, তার থেকে আমরা কীভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি। প্রথমত বলবো যে আমরা যদি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং সচেতনভাবে চলাফেরা করি বাইরে কিংবা ঘরে, তাহলে আপনারা সবাই অনেকটা রোগমুক্ত থাকবেন বা ভাইরাস থেকে রক্ষা পেতে পারবেন। প্রথমত বলবো, আমরা যখন বড় বড় ভাইরাসের শিকার হয়েছিলাম, করোনা বা আরও অনেক বড় বড় মহামারী থেকে আমরা রক্ষা পেয়েছিলাম, তখন আমরা নিশ্চয়ই নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করেছিলাম এবং খাদ্য অভ্যাস কিছু পরিবর্তন করেছিলাম। তো সেইভাবে আমরা নিজেদেরকে রক্ষা করব পরবর্তী সময়গুলোতে। প্রথমে আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন, তখন আপনারা একটু হালকা উষ্ণ গরম জল লবণ দিয়ে গার্গেল করবেন আর হালকা উষ্ণ গরম জল খাবেন, পানীয় জল পান করবেন। তারপরে আপনারা হাত মুখ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সমস্ত খাবার বানানোর সময় বা খাওয়ার সময় লক্ষ্য রাখবেন যে আমাদের হাতে কোনো রকমের জীবাণু যেন না থাকে। সেই জন্য সাবান দিয়ে, আগেও বলেছি যে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে আপনারা হাত খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে তারপরে খাবার খাবেন বা খাবার বানাবেন। আর আরেকটা বলবো যে এই ভাইরাসগুলো যাদের শরীরে প্রবেশ করেছে, সেই ব্যক্তিরা বা সেই সব রোগীরা আপনারা কিন্তু অন্য সুস্থ ব্যক্তিদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। আপনারা যে খাটে ঘুমাচ্ছেন বা যে বিছানায় ঘুমাচ্ছেন, সেই বিছানায় অন্য কেউ যেন না ঘুমায়, বা আপনি যে খাবারটা খাচ্ছেন সেই এঁটো খাবারটা অন্য কেউ যেন না খায়, এগুলো নজর রাখবেন। কারণ ভাইরাস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে এবং বাড়ির সকলেই অসুস্থ হয়ে পড়তে পারেন। সেই জন্য এই কথাটা বলা যে আপনারা যদি এঁটো খাবার না খান বা একই পোশাক পরিচ্ছদ ব্যবহার না করেন বা একই যে হাত মুখ মোছার গামছা যদি না ব্যবহার করেন, প্রত্যেকে আলাদা হাত মুখ মোছার গামছা ব্যবহার করেন বা বিছানা ব্যবহার করেন এবং বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে কিন্তু এই ভাইরাস বা রোগ জীবাণু থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আর একটা কথা বলবো যে আপনারা যখন বাইরে যাবেন তখন অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন। কারণ আপনি হয়তো জানেন না অন্য কোনো ব্যক্তির শরীরে ভাইরাস আছে, সে হাঁচি দিল বা কাশি দিল বা তার পাশে বসে আছেন, কোনোভাবেই আপনার শরীরে সেই ভাইরাস বা রোগ জীবাণু প্রবেশ করে গেল, আপনি বুঝতে পারলেন না। তারপরে আপনি বাড়ি এসে আবার সেই রোগ জীবাণু বা ভাইরাস আপনার বাড়ির সমস্ত সদস্যকে সেগুলো পরিবাহিত করে দিলেন। তো এইভাবে আপনারা অসুস্থ হয়ে পড়বেন পরিবারের প্রত্যেকে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি নিজের থেকে সেগুলো কভার আপ করতে পারেন বা সতর্কতামূলক যে আপনাদের মানবিকতা যদি থাকে, তাহলে আপনারা এই রোগ থেকে বা ভাইরাসগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আর আরও একটি বিশেষ কথা হলো যে ছোটোবেলা দিয়ে যে বাচ্চাগুলোকে নানান রকমের ভ্যাকসিন দেওয়া হয়, সেই ভ্যাকসিনগুলো অবশ্যই নেবেন। কারণ এই ভ্যাকসিনগুলো দেওয়ার কারণ হলো আপনার বাচ্চারা যাতে সারা জীবন সুস্থ থাকে এবং বিভিন্ন ভাইরাস থেকে রক্ষা পেতে পারে। তো সময় মতো যেসব টিটেনাস বা বিভিন্ন রকমের যে ভাইরাসের জন্য যে ইঞ্জেকশানগুলো দেওয়া হয়, সেই ইঞ্জেকশান বা টিটেনাসগুলো অবশ্যই নেবেন। নিলে আপনারা এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।